প্রবলেম সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে কোনো ভোটার কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে সেটি আমরা কি অ্যাপ্লিকেশন করে পুনরায় গভর্নমেন্ট থেকে আমরা নতুন ভোটার কার্ড পাবো, সেই আবেদনটি আজকে আমরা দেখে নেব। এর জন্য আমাদের কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে টাইপ করতে হবে voter.eci.gov.in। এটি লিখে সার্চ করলেই এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর ডান দিকে আপনারা দুটি অপশান পাবেন, একটি লগ ইন ও আরেকটি সাইন আপ। লগ ইন করার জন্য আপনাদেরকে প্রথমে সাইন আপ করতে হবে। যদি আপনাদের সাইন আপ করা না থাকে এবং সেটি কীভাবে করবেন সেই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আজ দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে সরাসরি ভিডিওটি ভিজিট করতে পারেন। আজকে যেহেতু আমরা লগ ইন করছি তাই আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার সাথে সাথেই একটি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড চাইছে। আমরা যে নাম্বারটি দিয়ে এখানে অ্যাকাউন্ট বানিয়েছিলাম সেই মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবো এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবো। এখানে একটি ক্যাপচার কোড শো হচ্ছে, ক্যাপচার কোডটি দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছি সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। ওটিপিটি এখানে ইনপুট করতে হবে, করে ভেরিফাই অ্যান্ড লগইনে ক্লিক করতে হবে। ভেরিফাই অ্যান্ড লগইনে ক্লিক করলেই আমাদের ওয়েবসাইটটি লগ ইন হয়ে যাবে। ওয়েবসাইটটি লগ ইন হওয়ার পরে একটি স্ক্রল করে নিচে আসবেন, নিচে একটি অপশান পেয়ে যাবেন ফর্ম 8 বলে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই দুটি অপশান পাবেন, একটা সেলফ আর একটি আদার। যদি আপনারা নিজেদের করেন তাহলে সেলফে ক্লিক করবেন, যদি অন্য কারোর করেন তাহলে আদার্সে ক্লিক করবেন। যেহেতু আমি অন্যজনের ভোটার কার্ড হারিয়ে গেছে তার ভোটার কার্ডটি আবেদন করছি তাই আমি আদার্সে ক্লিক করলাম। আদার্সে ক্লিক করার পর তার ভোটার কার্ড নম্বরটি এখানে আমি দিয়ে দেবো, দিয়ে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজটি চলে আসবে। আমি যে ভোটার কার্ড নাম্বারটি দিলাম সেই ভোটার কার্ডের পুরো ডিটেলসটি এখানে শো করবে। সিম্পলি আমরা এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলেই পরবর্তী পেজটি চলে আসবে, যেখান থেকে আমরা 3 নম্বর পয়েন্টটি সিলেক্ট করব, ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিআইসি, যেটা দেখতে পাচ্ছেন। এই 3 নম্বর অপশানটা আপনারা যদি সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র ভোটার কার্ডটি রিপ্লেস হবে, অর্থাৎ নতুন ভোটার কার্ড আসবে, সেখানে কোনো কারেকশান কিন্তু হবে না। তাই আমরা 3 নম্বর অপশানটা সিলেক্ট করলাম এবং ওকেতে আমরা ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে সিম্পলি আমরা কিছু করব না, এগুলো অটো সিলেক্ট থাকবে। আমরা সিম্পলি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আরেকটি অপশান চলে আসবে, এখান থেকে ওই ব্যক্তিটির নাম এবং ভোটার কার্ড নাম্বারটি শো করবে। সিম্পলি আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলেই পরবর্তী পেজটি চলে আসবে, যেখান থেকে আমাদের দুটি অপশান পেয়ে যাব। প্রথমটা হচ্ছে লস্ট, যদি আপনার ভোটার কার্ড হারিয়ে থাকে বা হারিয়ে যায় তাহলে আপনারা প্রথম অপশানটা সিলেক্ট করবেন। যদি আপনাদের ভোটার কার্ডটি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে 2 নম্বর অপশানটা সিলেক্ট করবেন। আমার যেহেতু ভোটার কার্ডটা নষ্ট হয়ে গিয়েছে তাই আমি 2 নম্বরটি সিলেক্ট করলাম এবং নেক্সট অপশানে ক্লিক করলাম। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজটি চলে আসবে, যেখান থেকে আপনার গ্রামের নামটি দিয়ে দিতে হবে। গ্রামের নামটি দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আরও একটি পেজ চলে আসবে, যেখানে একটি ক্যাপচার কোড শো হবে। ক্যাপচার কোডটি দেখে এখানে ফিল আপ করে দেবেন, দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলে আপনার ডেটাগুলো শো করবে। একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, এখানে একটি অপশান পাবেন কেপ এডিটিং। যদি আপনাদের এটি কোনো ভুল হয়ে থাকে অ্যাপ্লিকেশানটি, তাহলে আপনারা পুনরায় কেপ এডিটিংয়ে গিয়ে সেটিকে এডিট করতে পারবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি মেসেজ শো করবে, আপনারা সিম্পলি এখানে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণভাবে সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এখানে আপনারা একটি নাম্বার পাবেন, এই নাম্বারটা আপনারা নোট করে রাখবেন, যে নাম্বারটা দিয়ে আপনারা পরবর্তীকালে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। আপনারা চাইলে এটিকে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোডও করে নিতে পারবেন। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা কীভাবে অনলাইন থেকে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করুন।